কয়েকটা দিন হলো বৃষ্টি বৃষ্টি খালি বৃষ্টি। এই যে কাপড় চোপড় দিয়ে কোনো শান্তি নাই। দেখেন বাহিরে যে কত কাপড় চোপড় দিয়েছি, সকালবেলা অনেকগুলো কাপড় ভিজাইছিলাম। তো ওইগুলো কাপড় জমা ছিল ঘরেই। তো ভাবলাম যে আজকে ধুবই, বৃষ্টি যতই নামুক তারপরে ধুতেই হবে। না ধুলে দেখা যায় কি অনেকগুলো কাপড় জমা হয়ে গেলে পরে কাচতে কষ্ট হয়। তো এরপরে কাপড় চোপড়গুলো ধুয়েছি সকালের দিকে, বৃষ্টি ছিল তো ঘরে লাসছিলাম কাপড় ধুয়ে। এরপর যে দুপুরের দিকে দেখে একটু হালকা হালকা রোদ উঠেছে, তারপরে দুপুরে দিয়েছিলাম। কিন্তু আবার দেখি বিকালের দিকে দেখেন কি ধুমছে বৃষ্টি নামছে, তা বলার মতন না। তো আমি যে তড়িঘড়ি করে কাপড় চোপড়গুলো নিয়ে আসলাম। আর ঢাকা শহরে একটাই সমস্যা, কাপড় লাড়া যায় না। তো এই যে বারান্দা নাই তো আমার, তো আমরা যে বারান্দা সেই বারান্দাতে খাওয়া দাওয়া করি বসে। তো রান্নাবান্না করতে হয়, কাটাকুটা করতে হয়, সেখানে লাড়া দেই না। তো আমার ছেলের রুমে এই যে রশি টানাইছি। তো এই যে কালকের কাপড়গুলো ছিল আদা শুকনা, এগুলো ফ্যানের বাতাসে দিয়ে রাখছিলাম, ওইগুলো শুকিয়ে গেছে। ওগুলো একটু নামিয়ে নিলাম, নামিয়ে নিয়ে দেখেন। আর যে আমার ছেলের রুমে কি অবস্থা করে রাখছে। তো ব্যাগপত্র দেখেন বিছানায় পড়ে রয়েছে, আর যে কাঁথাটা দেখেন যেমন রাখছে তেমনই রয়েছে। তো এদিকে দেখি জানালা খোলা, তো জানালা খোলা, বাতাসে সব বৃষ্টির পানি আমার ছেলের বিছানাতে লাগতেছিল। তড়িঘড়ি করে সেখানেও দিয়ে দিলাম। তো এরপর দেখেন একটা কাণ্ড ঘটলো। আমি আমার মেয়ে তো হাসতে হাসতে শেষ, রসিক কই আর আমি দিছি কই কাপড়টা দেখেন। এরপর আমার মেয়ে তো রাগ হয়েছে, তাকে আমি বলছি যে ভিডিও করে দিতে, একটু ধরতে। তো তারা তো আমাকে ভিডিও করে দেয় না। এই জন্য এর মধ্যে একটা কাণ্ড কাপড় লাড়তে যায় কাপড়টা পড়ে গেছে। এই জন্য আমরা মা মেয়ে দুজনে হাসতেছিলাম। তো হাসতে হাসতে শেষ। তো এরপরে মেয়ে তো আবার রাগে ফুলে গেছে। কী করবো, মেয়েকে বললেই ভিডিও করে দিতে বললেই এরকম করে। তার টিভি দেখবে, কার্টুন দেখবে, সে এটা করতে পারতেছে না দেখে এরকম রাগারাগি করতেছে আর কি। তো যাই হোক, এরপরে যে কাপড়গুলো লাড়া দিলাম, আপনাদের ভাইয়া আজকে বাসায় আছে। তো এই যে আর আমার বৃষ্টি নামছে, বাহিরের দরজার সামনে তো মুরগির বাচ্চাগুলো রাখছিলাম। তো এই যে দেখেন আমি মুরগির বাচ্চাগুলো এখন আনতে যাব। তো ওদেরকে সারাদিন বাহিরেই রাখি, ঘরে রাখি না, আলো বাতাস পায়। আর এই যে রাত্রে এখানে ঘরে রাখি, তো বারান্দাটা রাখতে পারি না। তো এখন বারান্দাটা কাজ কাম করা হয়, রান্নাবান্না দেখা যায়, কাটা বাছা করতে হয়, খাওয়া দাওয়া করতে হয়। সেজন্য রাত্রে নিয়ে এসে এই যে ঘরে এগুলোকে রাখি। তো আমি তো ভাবছিলাম যে এগুলো হয়তো মরে যাবে ছোটো বাচ্চা, কিন্তু না, এগুলো আল্লাহ হায়াত দিয়ে রাখছে। তো এগুলো অনেক বড় হয়েছে মাশাআল্লাহ। তো এগুলো বড় হইলে আমরা জবাই করে খাবো। তো এতদিন আমরা পালতাছি আর কি। তো ঢাকা শহরে তার মুরগি টুরগি পালা যায় না। তো শখ করে রাস্তায় মুরগিওয়ালা নিয়ে আসছিল, ওইটা আমি মেয়ে কিনতেও চাইছিল, সেজন্য কিনেছিলাম। তো এরপর সব কাজ কাম শেষ করে হাত মুখ দিয়ে আসছি। এই যে আমরা আপনাদের ভাইয়া বিকালে নাস্তা নিয়ে আসছে, তো আজকে জিলাপি নিয়ে আসছে। তো আমরা সবাই বসে খাচ্ছি। তো আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে সবাই জানাবেন। আল্লাহ হাফেজ।